নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কোন দেবদেবী তোমার জন্য পুজো করা উচিত, তোমার পুজো করা উচিত সেই নিয়ে জানবো। দেবতা বা দেবী নির্বাচন করার সময় আমাদের লগ্ন সাপেক্ষে দশম এবং একাদশ ভাবের কারক গ্রহের নক্ষত্রে থাকা গ্রহকে বেছে নিতে হবে, আর অষ্টম এবং দ্বাদশ ভাবের কারক নক্ষত্র এড়াতে হবে। এটা মূলত আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আমরা বিচার করে দেখব। এবার ধরা যাক কারো জন্মকুণ্ডলিতে দশম ভাবের কারক গ্রহ যদি শনি হয়ে থাকে এবং একাদশ ভাবের কারক গ্রহ যদি বৃহস্পতি হয়ে থাকে। এবার দেখতে হবে যে আমাদের কোন কোন গ্রহগুলো সেই শনির নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্রে আছে। ধরে নিলাম যে মঙ্গল আছে পুষ্যা নক্ষত্রে, যার অধিপতি গ্রহ হচ্ছে শনি, আর শুক্র আছে বিশাখা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে মঙ্গল বা শুক্র এই দুই গ্রহ দেবতা নির্বাচনের জন্য কিন্তু শুভ হবে তোমার জন্য। যেমন মঙ্গলের দেবতা হলেন হনুমানজি এবং কার্তিকেয়, এদের পুজো করলে কিন্তু তোমার শুভ ফল তুমি পাবে। আর শুক্রের দেবী হলেন লক্ষ্মী, মা লক্ষ্মী এবং পার্বতী, এনাদের পুজো করলে কিন্তু তুমি জীবনে শুভ ফল পাবে। এবার কোন দেবতাদের তোমার জন্য পুজো করা উচিত নয়, সেক্ষেত্রে উদাহরণ হিসেবে ধরলাম কারোর যদি অষ্টম ভাবের কারক গ্রহ যদি রাহু হয়ে থাকে, দ্বাদশ ভাবের কারক গ্রহ যদি কেতু হয়ে থাকে, তাহলে রবি যদি থাকে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্র এবং চন্দ্র থাকে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্র, তাহলে সূর্য বা চন্দ্র এখানে দেবতা নির্বাচনের জন্য আমাদের এড়ানো ভালো। সেক্ষেত্রে কিন্তু কখনোই এই তোমার সূর্য মানে রবি এবং চন্দ্রকে যে দেবতা এখানে দেবতা নির্বাচন এখানে করা যাবে না। তাহলে সহজ নিয়ম কী দাঁড়ালো, দশম এবং একাদশ ভাবের কারক নক্ষত্র = গ্রহণ করতে হবে এবং অষ্টম আর দ্বাদশ ভাবের কারক নক্ষত্রকে আমাদের এড়িয়ে চলতে হবে। এভাবে যদি আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বার করে নিয়ে সঠিকভাবে বিচার করে আমাদের জীবনে চলার পথে যেই দেবদেবী আমাদের জন্য ভালো বা শুভফল দিয়ে থাকবে বা যাদের পুজো করলে আমরা আমাদের নিজস্ব শক্তিকে চিনতে জানতে পারবো এবং আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তাদের আশীর্বাদটা সম্পূর্ণরূপে পাবো, সেটা যদি জানতে পারি তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি। সে কারণে অবশ্যই জ্যোতিষীয় বিচার প্রয়োজন এবং সঠিক একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, যার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোন দেবী বা দেবতাকে পুজো করলে তোমার জীবনের জন্য তুমি সঠিক রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ এবং নমস্কার।